আদিবাসী বলে তো তাদেরকে আলাদা করার কিছু নাই, তাদেরও তো পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট, তারাও বাঙালি। জাতীয় মসজিদ বলে মসজিদকে আলাদা করার কিছু না। এটা যদি গ্রামের একদম গন্ড গ্রামের একদম টিনের একটা মসজিদও হইতো বিষয়টা তাও কিন্তু স্পর্শকাতর। মসজিদ মন্দির গির্জা যেখানে, এখানে তো আমরা উপাসনালয়ের জন্য যাই, আমরা ইবাদত করতে যাই, যে যার ধর্মের বিশ্বাসী, সেখানে তো মারামারির প্রশ্নই আসে না, উচ্চস্বরে কথা বলারই কোনো সুযোগ নাই। তার মানে এগুলো বুঝতেই পারছেন যে এগুলো আসলে ধর্মীয় বিশ্বাসকে আঘাত হয় না, শিক্ষক ছাত্রদের উপর বিশ্বাস মানে তুলে নেয়া, এগুলো সব ব্লু প্ল্যান। আমরা যাতে স্থির না থাকি, আমরা প্রত্যেকটা বাঙালি ধর্মভীরু, যে যার ধর্মে, আমরা কিন্তু ধর্মের ব্যাপারে অনেক সেন্সিটিভ, রাইট? তো কোর জায়গাগুলো ধরে ধরে কিন্তু ঘটনাগুলো ঘটছে। আদিবাসী বলে তো তাদেরকে আলাদা করার কিছু নাই, তাদেরও তো পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট, তারাও বাঙালি, তারাও আমাদের মা বাবা ভাই বোন। তাদের মতো শান্তিপ্রিয় বাংলাদেশি খুব কমই আছে, যাদেরকে আমরা শুধু তাদেরকে বলে আর কি ওরা পাহাড়ি, ওরা আদিবাসী, ওরা নৃগোষ্ঠী। দিন শেষে সবাই বাংলাদেশি, পুরোটা জাতি মিলেই তো একটা আমরা মানে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা গোষ্ঠী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী উপজাতীয় হিন্দু যাই হোক না কেন, দিন শেষে আমরা বাংলাদেশি, তাই না? তো কাকে ছাড়া আমরা আমার দেশকে গঠন করব? সরকার যেই লক্ষ্য নিয়ে আগাবে, তাকে সরকার যদি কাজ না করে এগুলো নিয়ে বিজি থাকে, তাহলে ওরা তো ওদের লক্ষ্যতে তাহলে সাকসেস, তাই না? কয়দিন জুমার নামে যে মসজিদে ঘটবে, ইউনিভার্সিটির মধ্যে স্টুডেন্টরা মেরে ফেলতেছে তোফাজ্জলকে, পার্বত্য অঞ্চলে যেটা কখনোই আমরা চিন্তা করিনি সেটা ঘটতেছে। মানে আমাদেরকে অস্থিরতার কোন লেভেলে নিতে পারবে, তারা বসে বসে সেই প্ল্যানটা করছে। এবং আমাদেরকে এই ক্রুশিয়াল টাইমটায়, আফটার রেভলিউশনের পর যে সময়টা আমরা এখন পার করছি, এটা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল টাইম। আমাদেরকে প্রতিটা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, মানে সমষ্টিগতভাবে আমাদেরকে ঐক্যতা খুব জরুরি। যেই ঐক্য থেকে আমরা 5ই আগস্ট পেয়েছি, সেই ঐক্যটা যাতে ছুটে না যায়। ওরা চাচ্ছে যাতে এই ঐক্যটা ছুটে যাক, মাঝখানে যাতে লুপ হোকগুলো তৈরি হোক, যাতে বিভেদ সৃষ্টি হোক, যাতে গ্রুপিং হোক, যাতে করে কোশ্চেন হোক যে আমাদের বিশ্বাসের জায়গাটা খুলে গেছে, আগের মতো নাই। তাহলে তোরা আবার দানা বাঁধতে পারবে। এবং তারা কল্পনায় করছে তারা আবার হুট করে ঢুকে যাবে দেশে।